হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসছি নতুন আরও একটা রেসিপির সাথে। তৈরি করে দেখানো হবে তালের শাঁস দিয়ে একটা ইউনিক মজাদার রেসিপি। আশা করি এই রেসিপিটা প্রত্যেকের কাছেই ভালো লাগবে। আর রেসিপিটা আমরা শেয়ার করেছি একদম গ্রামীণ পরিবেশে। তো রেসিপিটা না টেনে সম্পূর্ণরূপে দেখবেন, ইনশাল্লাহ আমার মতন আপনারাও এই রেসিপির ফ্যান হয়ে যাবেন। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমরা এই রেসিপিটা যেটা তৈরি করব সেটা হচ্ছে তালের শাঁসের একটা রেসিপি। আর তালের শাঁসের রেসিপি তৈরি করার জন্য প্রথমেই তালের যে শাঁসগুলো আছে সেগুলো মাঝখান থেকে কেটে নিতে হবে, মাছ বরাবর কেটে। আর এই যে তালের ভিতরে যে অংশটুকু আছে সেগুলো কিন্তু বের করে নিতে হবে। আর এই যে সম্পূর্ণগুলোই কিন্তু বের করে নেওয়া শেষ। আর এখন যেটা করতে হবে, বেশ কয়েকবার খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আর ধোয়ার পরে কিন্তু এটা একটা ছাঁকনির সাহায্যে পানিগুলো সম্পূর্ণ ছেঁকে নিতে হবে। আর এখানে কিন্তু আমরা তালের শাঁস রান্না করার জন্য এখানে হাফ কেজি পরিমাণ দুধ নিয়েছি। আর এই দুধটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। আর ফ্রিজে থাকলে অবশ্যই আগে থেকেই নামিয়ে নেবেন। আর দুধটা কিন্তু জাল দেওয়া ছিল না। আর এখন রান্না করার জন্য প্রথমেই চুলাটাকে জ্বালিয়ে নিয়ে দেন হচ্ছে একটা পাতিলে এই যে তালের যে শাঁসগুলো ছিল সেগুলো দিয়ে প্রথমেই কিন্তু আমরা 1 কাপ পরিমাণ চিনি দিয়ে এটাকে মেল্ট করে নেব। ঠিক আছে, মেল্ট করার পরে এখন পরবর্তীতে আমরা আরও হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিব। আর সাথে কিন্তু আমরা 1 কাপ পরিমাণ পানি দিব। দেওয়ার পরে কিন্তু এটাকে অনবরত নেড়ে চেড়ে এটাকে চিনিটাকে মেল্ট করে নেব। আর এই চিনির মাঝেই কিন্তু আমরা দিয়ে দিব লবণ 1/4 চা চামচ। আর সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে ঢাকা না দিয়ে ঢেকে দিব। আর একটু পরপর অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে। আর একটা কড়াইতে এখন কিন্তু দারচিনি, এলাচি এগুলো খুব ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে সেই যে রান্না করা মিশ্রণে দিয়ে দিতে হবে। আর যে চিনি আর পানি যে ছিল সেটার মধ্যেই কিন্তু এই তালের শাঁসটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর যখনই সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু সেই যে আমরা লিকুইড দুধটা রেখেছিলাম যে হাফ কেজি, সেটা কিন্তু অ্যাড করে দিতে হবে। যখন সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু দুধটা অ্যাড করতে হবে, এর আগে কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু সিদ্ধ হতেই যাবে না। আচ্ছা, যাই হোক, এখন আমরা কিন্তু এখানে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছিলাম। আর সেই সাথে কিন্তু হাফ কাপ পরিমাণ পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে দেন হচ্ছে দুধের মিশ্রণে আমরা অ্যাড করে দিয়েছি। আর দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, কেননা চিনির মিশ্রণ দেওয়ার পরে কিন্তু এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। আর এখন কিন্তু আমরা চুলা থেকে নামিয়ে ফেলবো। আর ঠান্ডা হওয়ার পরে কনসিস্টেন্সিটা এই যে এরকম হয়েছে, দেখুন খুব বেশি ঘন হয়ে গিয়েছে। চাইলে কিন্তু আপনার এর থেকেও পাতলা করে নিতে পারেন, তবে এই ঘনত্বটাই অনেক বেশি পারফেক্ট ছিল। আর এর মাঝে তৈরি হয়ে গেছে আমাদের অসম্ভব মজার তালের শাঁস রেসিপিটা। এটা কিন্তু আমার প্রথমবারের মতোই ট্রাই করা, তবে বিশ্বাস করবেন কিনা জানি না, ট্রাস্ট মি, এত বেশি মজার ছিল যে আমি ইনশাল্লাহ আবার নেক্সট বছরে আবার ট্রাই করব। আমার মতো যদি আপনারাও ফ্যান হতে চান, ইনশাআল্লাহ আপনারাও ট্রাই করতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, দেখা হবে কোনো নতুন রেসিপির সাথে। টাটা।